আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি শুরু করব আমাদের এক্সিস্টিং সিস্টেমের একটি সমস্যা পয়েন্ট আউট করে। গ্রামের রোগীদের লক্ষণ অনেক সময় কমিউনিটি হেলথ ওয়ার্কাররা কাগজে কলমে কালেক্ট করে থাকে, কিন্তু এটি কেন্দ্রীয় পর্যায়ে পৌঁছাতে অনেক দেরি হয়ে যায়। ফলে কোনো এলাকায় জ্বর, কাশি, ডায়রিয়ার মতো লক্ষণ বাড়লেও সেটি সময় মতো আউটব্রেক রিস্ক হিসাবে ধরা পড়ে না। এই পেইন পয়েন্ট থেকে আমাদের প্রজেক্টটি প্রান্তিক এআই, প্রান্ত থেকে কেন্দ্র। আমাদের লক্ষ্য রোগ ছড়িয়ে পড়ার পরে নয়, আগেই ঝুঁকি শনাক্ত করা। আমাদের প্রজেক্টে কয়েকটি পোর্টাল রয়েছে। এটি আমাদের স্বাস্থ্যকর্মী অথবা কমিউনিটি হেলথ ওয়ার্কার পোর্টাল। অ্যাজ ইউ ক্যান সি, একজন স্বাস্থ্যকর্মী অথবা কমিউনিটি হেলথ ওয়ার্কার তখনই ইউজার হিসেবে অ্যাড হতে পারবে যখন অ্যাডমিন থেকে একটি ইউজার ক্রিয়েট করা হবে। অ্যাজ আ কমিউনিটি হেলথ ওয়ার্কার যখন আমরা লগ ইন করছি, আমাদের সামনে এই ড্যাশবোর্ডটি আসবে। এখানে কমিউনিটি হেলথ ওয়ার্কার রোগীর লক্ষণগুলো ম্যানুয়ালি অথবা নোট স্ক্যান করে নিতে পারবে। এরপরে আমরা রোগীর সম্মতি নিয়ে পরবর্তী স্টেপে যেতে পারি, যেখানে রোগীর লক্ষণগুলো এক্সট্র্যাক্ট করা হয়েছে। রোগী চাইলে এই লক্ষণগুলো ভার্বালিও বলতে পারবে। নেক্সট স্টেপে আমাদের অ্যানালাইসিস আরেকটু স্ট্রং করার জন্য আমরা আরও কিছু অতিরিক্ত তথ্য গ্রহণ করছি, যেমন কতদিন ধরে জ্বর মাপা হলে তাপমাত্রা কত ইত্যাদি। লক্ষণগুলো সাবমিট করার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রান্তিক এআই আমাদেরকে একটি অ্যালার্ট দিচ্ছে, যেমন সতর্কতা, মাঝারি ঝুঁকি। তো আমাদের পেশেন্টকে 24 ঘন্টার মধ্যে ইউএইচসিতে নিয়ে যাওয়া উচিত। এরপরে রোগীর ইনফরমেশন দিয়ে আমরা রোগীকে আমাদের পেশেন্ট ইনফরমেশন হিস্ট্রির মধ্যে সেভ করে রাখতে পারবো। এখন আমরা চলে এলাম ডিজিএইচএস পোর্টালে। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রেডিক্টেড ঝুঁকিপূর্ণ এলাকাগুলোকে ডিজিএইচএস এর কাছে সেন্ড করা হয়েছে, এবং শুধুমাত্র ডিজিএইচএস এর অ্যাপ্রুভাল হলেই একটা এলাকাকে আমরা ঝুঁকিপূর্ণ হিসাবে কনসিডার করতে পারবো। ডিজিএইচএস পোর্টালে আমরা দেখতে পাচ্ছি মাল্টিপল এজেন্ট থাকার ফলে শুধুমাত্র ডেঙ্গু নয়, অন্যান্য বিভিন্ন রকমের রোগের ঝুঁকি শনাক্ত সম্ভব। এরপর আমরা দেখতে পারি আমাদের এআই এলাকা ভিত্তিক একটি জেড স্কোর দিয়ে থাকে, যেটি কমিউনিটি হেলথ ওয়ার্কার রিপোর্ট, এনভায়রনমেন্টাল স্কোর এবং হুয়ের প্রিভিয়াস ডেটা অ্যানালাইসিস দ্বারা প্রভাবিত। এটি একটি এলাকার ঝুঁকি প্রেডিক্ট প্যারামিটার হিসেবে কাজ করে। আমরা এখানে আরও দেখতে পাচ্ছি বৃত্তিরেখা দ্বারা আমাদের একটি পূর্বাভাস ক্রিয়েট করা হয় অ্যান্ড ডিজিএইচএস সেই সতর্কতা উত্থাপিত করে। এখন এখানে ক্লিক করলে আমরা একটি এলাকার ঝুঁকি সম্পর্কে বিস্তারিত জানতে পারবো। সেখানে কয়জন স্বাস্থ্যকর্মী কাজ করছে, জেড স্কোর, এবং এই জেড স্কোর বানানোর পেছনে কি কি ফ্যাক্টর কাজ করছে। এখানে অলসো এজেন্ট রিজনিংগুলো বিস্তারিত দেওয়া আছে। এখন ডিজিএইচএস পোর্টাল থেকে চাইলে স্বাস্থ্যকর্মীকে বার্তা পৌঁছানো যাবে। সেটা আমরা এভাবে করে থাকি। লাস্টলি আমরা চলে এলাম আমাদের অ্যাডমিন পোর্টালে, যেখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের সার্ভিস হেলথ ড্যাশবোর্ডে আমাদের সার্ভিস রিলেটেড সকল ধরনের তথ্য সুন্দরভাবে বিশ্লেষণ করা আছে। তারপরে এখানে স্কেজুয়াল এবং এজেন্ট রিলেটেড সকল ধরনের তথ্য এক্সপ্লেইন করা আছে। এবং ডেটা পাইপলাইনে আমরা দেখতে পাচ্ছি আমাদের ডেটা রিলেটেড ইনফরমেশনস, যেমন র্যাক সোর্সেস, বেসলাইন ম্যাট্রিক্স ইত্যাদি সুন্দরভাবে বিশ্লেষণ করা রয়েছে। আমাদের অ্যাডমিন পোর্টালে একটি ইন্টারেস্টিং ফিচার হচ্ছে ডিজিজ কনফিগারেশন। এখানে একজন অ্যাডমিন স্যাম্পল ডিজিজ নিজের মতো করে চেঞ্জেস করে কনফিগার করতে পারবে। এখানে আমরা আরও দেখতে পাচ্ছি আমরা এলাকা ভিত্তিক উইকলি একটি পিডিএফ রিপোর্ট ডাউনলোড করতে পারবো। এখানে উইকের স্টার্ট এবং উইকের এন্ড মেনশন করে আমরা একটা পেশেন্টের রিপোর্ট ডাউনলোড করে নিতে পারবো। এখন আমরা চলে এসেছি আমাদের পেশেন্ট পোর্টালে। এখানে এমার্জেন্সি সিচুয়েশনে একজন পেশেন্ট তার লোকেশন, তার লক্ষণগুলোকে মেনশন করে একজন কমিউনিটি হেলথ ওয়ার্কারের জন্য আবেদন করতে পারবে। আবেদনটি ডিরেক্ট পৌঁছে যাবে কমিউনিটি হেলথ ওয়ার্কার পোর্টালে। সেখানে বার্তা চেক করলে একজন কমিউনিটি হেলথ ওয়ার্কার দ্রুত সম্ভব ওই রোগীর কাছে পৌঁছানোর চেষ্টা করবে। এভাবেই প্রান্তিক এআই প্রান্তিকের বিচ্ছিন্ন স্বাস্থ্য তথ্যকে কেন্দ্রের ইউনিফাইড ড্যাশবোর্ডে নিয়ে আসে, যেখানে কমিউনিটি হেলথ ওয়ার্কারের ডেটা সরাসরি রিস্ক প্রেডিকশন ও অ্যালার্টের রূপ নেয়। আমরা শুধু আউটব্রেক ডিটেক্ট করছি না, বরং ট্র্যাডিশনাল ওয়ের থেকে 7 সপ্তাহ আগেই সতর্কতার সুযোগ করে দিচ্ছি, যাতে ডিজিএইচএস, প্রাইভেট অর্গানাইজেশন এবং হেলথ কেয়ার সিস্টেম দ্রুত ডিসিশন নিতে পারে।
প্রান্তিক এআই দেখায় বাংলাদেশে প্রান্তিক পর্যায়ে থেকে একটি স্মার্টার, ফাস্টার এবং স্কেলেবল পাবলিক হেলথ সিস্টেম তৈরি করা সম্ভব, যা ভবিষ্যতে গ্লোবাল লেভেলেও ইম্প্যাক্ট তৈরি করতে পারে।